সরকারি জায়গায় বেআইনিভাবে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ উচ্ছেদ করল স্থানীয় প্রশাসন। এদিন বুলডোজার চালিয়ে একাধিক দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সন্নিকটে। শনিবার বিকেল থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। উচ্ছেদের শেষে লাগানো হয় সরকারি ফলক। এই স্থান সরকারি জায়গা, অর্থাৎ এখানে কোনো অবৈধ নির্মাণ করা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ঘটনার পুলিশ প্রশাসনের ভূমিকায় যথেষ্ট খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, যারা অবৈধ নির্মাণ তৈরি করেছিল তাদের বারংবার জানানো সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি। ওই জায়গায় লাগানো হয়েছিল একাধিক গাছ, সেই জীবন্ত গাছ কেটে দখলদারিরা জায়গা দখল করে অবৈধ নির্মাণ তৈরি করে। যদিও প্রশাসনের এই ভূমিকায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভাঙ্গা হলো, এটা প্রশাসন দেখেছে জায়গায় জায়গায় এরকম বেদখল হয়ে যাচ্ছে। এইটা অনেক দিন ধরে হচ্ছে, প্রায় সপ্তাহখানেক উপরে হইলো এইগুলো সব দখল হয়েছে। এইটা হলো এখন ওইদিকে হয়েছিল, সেইটা দেখে হয়তো ভিডিও সব মনে করেছে যে এগুলো অবৈধ, সেই জন্য ভেঙে দিয়েছে। আরো ওই রাস্তার পাশ দিয়ে সব বাস পুঁতেছে সব জায়গায়, মানে সরকারি জায়গা বেদখল হচ্ছে, জায়গায় সব বেদখল হচ্ছিল, যার জন্য এইটা ভিডিও। কারা মানে এই দোকানদাররা কারা? দোকানদাররা সেটা কারা পাবলিক রাত্রে রাত্রে এসে করে যাচ্ছে। আপনার এলাকাবাসী, আপনারা এই সরকারি জমির উপর যখন দেখেছিলেন তখন কি আপনারা বলেছিলেন যে এটা সরকারি জমি? আমরা বলেছিলাম, এরা বলছে যে আমরা কি করে খাবো, আমাদের জায়গা নেই, এইখানে আমরা দোকানপাট করব, এরকম বক্তব্য তাদের। তাহলে এখন যে কাজ করেছে প্রশাসন বা পুলিশ কালকে যে ভেঙে দিয়েছে, এটা কতটা যুক্তিযুক্ত মনে করছেন? এটা যুক্তিযুক্ত আছে। এবার প্রশাসন বলতে বিডিও সাহেব খুব সম্ভব এই কাজগুলো করছে, কারণ ওই রাস্তার পাশে এই দোকানগুলো ছিল, থাকার পরে বিডিও সাহেব ওই দোকানগুলো ভেঙেছে। ভাঙার পরে আমার টাউনশিপ এরিয়ার ভিতরে উনি আবার জায়গা দিয়েছে ওদের। এবার দিয়েছে, কিন্তু আমার প্রধান বা পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগ না করেই উনি জায়গাটা। কিন্তু প্রশাসন যে অবৈধ নির্মাণ ভাঙলো, সেটা তো একদম সম্পূর্ণ তো দখলবাজি চলছিল ওখানে। হ্যাঁ, দখলবাজি চলছিল। কারণ হচ্ছে যা শুনলাম, ওই জায়গা না আরও জায়গা দখল হয়েছিল, তারপরে প্রশাসন থেকে। সরকারি জায়গা, সরকার সেখানে বোর্ড টাঙাবে প্রশাসনের পক্ষ থেকে, এটা স্বাভাবিক। আর যে যেখানে অবৈধভাবে বসে আছে সবাইকেই প্রশাসনের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে, তারা সরে যাচ্ছেন। এখানে আলাদা করে কিছু বলার নেই। এলাকাবাসী অভিযোগ করছে, বারবার তাদেরকে জানানো হয়েছিল যারা দখল করেছে যে এটা সরকারি জায়গা করবেন না। এবার শুধু তাই নয়, ওখানে বেশ কিছু গাছও কাটা হয়েছে যে যারা এই দখলগুলো করেছে। এলাকাবাসী অভিযোগ করছেন, কি বলবেন? দেখেন, অভিযোগ তো এভাবে ভিত্তিহীন অভিযোগ সবসময় সব জায়গায় থাকে। এবার কোথায় গাছ কাটা হয়েছে, কোথায় আলাদাভাবে কোনো এলাকাবাসী বললো, সেগুলো সুনির্দিষ্টভাবে না জেনে তো বলা যাচ্ছে না। প্রশাসনের যে ভূমিকা, সেটা নিয়ে কি বলবেন? প্রশাসনের ভূমিকা যথেষ্ট স্বচ্ছ শান্তিপুরে। হ্যাঁ, কারণ প্রশাসন কোথাও জোর দখলও করছে না। তারা মুখ্যমন্ত্রীর যে অর্ডারটা সারা রাজ্য জুড়ে যেখানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, সেই অসুবিধাটাকে মুক্ত করার জন্য, মানে ফুটপাত বা যে মানুষের চলার পথের রাস্তা প্রশস্ত করা বা সেই সমস্ত সরকারি জায়গায় যারা বসে আছে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হচ্ছে। তারা তাহলে ইয়ে দিয়ে ফুলিয়া পাঠাতে বেরিয়ে যাবো, তাই তো? ঠিক আছে, আসছি।